ওয়েলকাম ফ্রেন্ডস। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে, আর এই ধরনের অঙ্কগুলোকে আমরা কিভাবে সহজে সলভ করতে পারি দেখে নিই। অঙ্কটা দেখো, 80 টাকা কেজি দরের আসাম চা এর সাথে 140 টাকা কেজি দরের দার্জিলিং চা কী অনুপাতে মেশালে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 120 টাকা। এটা আরআরবি এনটিপিসি 2025-এ এটা গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষায় এসেছিল। এই অঙ্কগুলো মিশ্রণের অঙ্ক, এগুলোকে আমরা অ্যালিগেশন পদ্ধতিতে শিখব কিভাবে আমরা সহজে এই অঙ্কগুলো সলভ করতে পারি। যখন কোনো অনুপাত বের করতে হবে এই মিশ্রণের অঙ্কে, দেখো এখানে বলেছে কি অনুপাতে মেশাতে হবে। যখন এই অনুপাত বের করতে হবে তখন আমরা এই অনুপাতের অঙ্ক যখন করব আমরা এই মিশ্রণের থেকে, তখন আমরা অ্যালিগেশন পদ্ধতিতে করলে আমাদের এটা খুব সহজেই আমাদের হয়ে যাবে। অ্যালিগেশন পদ্ধতিতে আমি দেখে নিই। এখানে দেখো, আসাম চা 80 টাকা কেজি আর দার্জিলিং চা 140 টাকা কেজি, এটাকে মিশানো হয়েছে এবং এটা মিশ্রিত চায়ের দাম কত? 120 টাকা। ঠিক আছে, এবার দেখো এটাকে যখন আমরা অনুপাতে বের করব কি অনুপাতে মেশানো হয়েছে, তখন দার্জিলিং চায়ের যে মূল্যটা এবং মিশ্রণের থেকে আমরা ডিফারেন্সটা আমরা দেখব। ডিফারেন্স কত? এখানে 20। সেভাবে আসাম চায়ের সাথেও আসাম চায়ের যে মূল্য, এটার সাথে এটার মিশ্রণের মূল্য, এটারও ডিফারেন্স আমরা দেখব। এটা আসছে কত? 40। তাহলে আসাম চা, এদিকে একটা আসাম চা আর দার্জিলিং চায়ের অনুপাত আমরা পেয়ে যাব কত? 20:40 বা 1:2। এবার এই অঙ্কটা আমরা এইভাবেও করতে পারি। ধরো আসাম চায়ের x কেজি পরিমাণ নিয়েছি এবং দার্জিলিং চা y কেজি নিয়েছি, তাহলে এটার মূল্য 80 × x, আর আসাম চায়ের দার্জিলিং চায়ের মূল্য হয়ে যাচ্ছে 140 × y। আর মিশ্রণের আমরা মূল্য কি হচ্ছে? 120 টাকা কেজি, আর টোটাল হচ্ছে x + y। এবং এটাকে আমরা সমাধান করলে আমরা পেয়ে যাচ্ছি অনুপাত x/y এর আমরা অনুপাত এটা পেয়ে যাচ্ছি 1:2। এটা আমরা এভাবেও সলভ করতে পারি। আচ্ছা, এবার চলো পরের অঙ্কটা দেখে নিই। এই অঙ্কটা দেখো, 34 টাকা প্রতি কেজি ও 51 টাকা প্রতি কেজি দরের দুই প্রকার চাকে 9:4 অনুপাতে মেশালে প্রতি কিলো মিশ্রণের মূল্য কত? এটা আমরা অ্যালিগেশন পদ্ধতিতে দেখো, প্রথমে আছে 34 টাকা কেজি আর একটা রয়েছে 51 টাকা কেজি, দু রকম চা রয়েছে। এটাকে আমরা 9:4 এই অনুপাতে আমরা মিশাচ্ছি। ঠিক আছে, এই অনুপাতে আমরা মিশাচ্ছি এবং মিশ্রণের মূল্য আমরা এখানে ধরে নিচ্ছি x। মিশ্রণটার মূল্য হয়ে যাচ্ছে x, এটা আমরা ধরে নিচ্ছি। আমাকে তাহলে বের করতে হবে কত? x এর মান আমাদের এখানে বের করতে হবে। তাহলে এখান থেকে দেখো, এদিক থেকে দেখো 51 - x, এটা আমরা যদি লিখি 51 - x এটা, আর এদিক এই পাশেরটা দেখো অ্যালিগেশনে যে আগের পদ্ধতিতে সেভাবে আমরা x - 34 আমরা যদি নিই, এভাবে যদি নিই এটার ডিফারেন্স x - 34, তাহলে আমরা 51 - x এটা আমরা ডিফারেন্স কত? 9, আর x - 34 এটার ডিফারেন্স হয়ে যাচ্ছে 4। এটা বলে দিয়েছে এই অনুপাতটা। এবং এখান থেকে যদি আমরা সমাধান করি, সমাধান করলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 39.23। তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। এবার চলো পরের অঙ্কটা দেখে নাও। এই অঙ্কটা দেখো, 60 টাকা প্রতি কেজি আসাম চায়ের সঙ্গে 65 টাকা কেজি মূল্যের দার্জিলিং চাকে কী অনুপাতে মেশালে মিশ্রণকে 68.20 প্রতি কেজি দরে বিক্রয় করলে 10% লাভ হবে? এটা আমরা অ্যালিগেশন পদ্ধতিতে আমরা করব। এখানে দেখো সেলিং প্রাইস
আমাদের 68 টাকা 20 পয়সায়। তাহলে এটা যদি সেলিং প্রাইস হয় আর প্রফিট কত 10% প্রফিটে আমরা এটা সেল করছি, তাহলে সিপি হয়ে যাচ্ছে কত, এখান থেকে আমরা সিপি পেয়ে যাচ্ছি 62। এভাবে পেতে পারি আমরা 120 টাকা এসপি হলে সিপি 100 টাকা, 1 টাকা হলে কত 68 টাকা 20 এসপি হলে সিপি আমরা 62। কেননা একই রকম আনতে হবে। এখানে দেখো এবার অ্যালিগেশন পদ্ধতিতে দেখো এই অঙ্কটা কীভাবে হচ্ছে। আসাম চায়ের সিপি দিয়ে দিয়েছে, দার্জিলিং চায়েরও সিপি আমরা জানি, আমার এটা মিশ্রণ, এটার আমরা কত সিপি হয়ে যাচ্ছে 62। যদি আমরা এটাকে অনুপাতে বা এটা ডিফারেন্স বের করো, 65 থেকে 62 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 3, এবং এদিক থেকে 62 থেকে 60 বিয়োগ করলে হচ্ছে 2। তাহলে আমরা 3:2 এই অনুপাতে আমরা এই আসাম চা দার্জিলিং চাকে আমরা মিশাবো, তাহলে আমরা 10% প্রফিটে আমরা এটা পাবো। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা 3:2 এটা। ওকে, থ্যাংক ইউ।